ওরে বাবা রে, ওরে মা, পেটে কি ব্যথা গো। কে কোথায় আছো, আমার বাঁচাও। মা গো, মরে গেলাম আমি, বাঁচাও মা, আমায় বাঁচাও। মা গো, অমন অলক্ষণে কথা মুখেও আনিস নে বাবা। কে ছুটি হবে না তোর? মা আছে তো নাকি? হঠাৎ পেটে ব্যথা কেন হলো সেটাই তো বুঝতে পারছি না। আজে বাজে কোনো খাবারও তো খাসনি। দুদিন ধরে যে অবস্থা, বাইরে যাওয়াই জো নেই। কি যে করি এখন আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা বাবা, তুই একটু শান্ত হয়ে শো দেখি, আমি তোর বাবাকে এক্ষুনি গিয়ে ডেকে আনছি। দূর, এভাবে ঘর বন্দি হয়ে আর কদিন থাকতে হবে কে জানে বাপু। টানা 2 দিন ধরে বৃষ্টি, মাঠে যাওয়া তো দূরে কথা, বাইরেও যেতে পারছি না। খেতে ধানগুলোর যে কি অবস্থা হয়েছে ওপরওয়ালাই জানে। গিয়ে যে একটু দেখবো তারও উপায় নেই। এসব কি উপরওয়ালার অভিশাপ নাকি আশীর্বাদ, উপরওয়ালাই ভালো জানেন। তুমি দেখো ঠাকুর, দেখো তুমি কোনো ক্ষতি না হয়ে যায়। অনেক কষ্টের ফসল আমার। ওগো শুনছো? ও, তুমি এখানে বসে বসে বৃষ্টি দেখছো তাই না? ওইদিকে কি হচ্ছে সে খেয়াল আছে তোমার? শিগগিরই চলো, গিয়ে দেখবে। আমার যে ভীষণ ভয় করছে গো, ছেলেটা কেমন ছটপট ছটপট করছে। এই যে, এটাই হচ্ছে তোমার আসল দোষ জানো তো। না জেনেই হুট করে একটা কথা বলে দিলেই হলো। আমি এখানে বসে বৃষ্টি দেখছি তাই না? এদিকে বৃষ্টির চিন্তায় আমার ঘুম হারাম হয়ে যাচ্ছে। আচ্ছা বাদ দাও, কি বলতে এসেছো পরিষ্কার করে বলো দেখি। রাজুর আবার কি হলো, ছটফট করছে মানে? সেই কখন থেকে পেটে ব্যথা একদম ছটফট ছটফট করছে। নুন পানি খাইয়ে দিয়েছি তবুও কমছে না। কি করব, আমার মাথা কাজ করছে না। শিগগিরই চলো, গিয়ে দেখবে। ছেলেটার ভীষণ কষ্ট হচ্ছে গো, ওর কষ্ট আমি যে সইতে পারছি না। কিছু একটা করো তুমি শিগগিরে। সে কি কথা, তুমি আমায় এতক্ষণ বলনি কেন? পেটে ব্যথা কি করে হলো? নিশ্চয়ই কোনো আজে বাজে খাবার খেয়েছে। আচ্ছা শোনো, চিন্তা করো না তুমি, কিচ্ছুটি হবে না ওর। তুমি একটু শান্ত হয়ে ওর কাছে গিয়ে বসো দেখি। আমি যাই, ডাক্তার বাবুর বাড়িতে যাই। একে তো ঝড় বৃষ্টি, রাত হয়ে গেলে তখন আবার মুশকিলে পড়ে যাবে। বেশি দেরি করা ঠিক হবে না বুঝলে। আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি, তুমি ওর কাছে যাও। আচ্ছা বেশ, তুমিও সাবধানে যেও। মেঘ এখনো কাটেনি দেখছি। আরো 2-1 দিনও বৃষ্টি থামবে বলে তো মনে হচ্ছে না। ওইদিকে ছেলেটার কি অবস্থা হয়েছে কে জানে। তাড়াতাড়ি করে বেরিয়ে এলুম, একটু দেখেও এলুম না। শিগগিরে বাড়ি গিয়ে আগে ওষুধটা খাইয়ে দিতে হবে, তাহলে নিশ্চয়ই পেটে ব্যথা কমে যাবে। ডাক্তার বাবু তো তাই বললেন। আমি বরং এক কাজ করি, জঙ্গলের ওই রাস্তা ধরে যাই, তাহলে নিশ্চয় তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তাই করি বরং। তবে শুনেছি ওই রাস্তাটা নাকি খুব একটা ভালো নয়, কিন্তু এখন এছাড়া যে অন্য কোনো উপায়ও নেই। অবশেষে জঙ্গলের রাস্তা ধরে একা একা হাঁটতে শুরু করলাম। চারিদিক নিস্তব্ধ। গ্রামের লোকজন এই রাস্তা ধরে দিনের বেলা হাঁটতেই ভয় পায়। আমার এখন একটাই চিন্তা, যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি পৌঁছাতে হবে। তবু কেন জানি যতই সামনের দিকে এগোচ্ছি শরীরটা কেমন ভার ভার হয়ে আসতেছে।
রে, কোথায় চললি? মানুষের মাংস খাবি? আয় তাহলে, একদম টাটকা, সবে মাত্র শ্মশান থেকে তুলে এনেছি। হ্যাঁ রে বাবা রাজু, তোর বাপের এখনো জ্ঞান ফেরেনি দেখছি। কি যে হলো ভগবানই জানেন। এ এ এ কি, কোথায় আমি? তো তোমরা সবাই এখানে কেন? কি কি হয়েছিল আমার? এখানে এলাম কি করে? কি হয়েছিল সেটা আমরা কি করে জানবো ভাই, বলো দেখি। তুমি না বললে আমরা তো সবাই আদু ভাইয়ের চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি তুমি মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে আছো। পরে আমরাই তোমাকে তুলে বাড়িতে নিয়ে এলো। কি হয়েছিল বলো দেখি ভাই, তুমি জ্ঞান হারালে কি করে? হ্যাঁ ভাই, ভোর রাতে বৃষ্টি থেমে গেছে দেখে ভাবলাম জমির আলটা কেটে দিয়ে আসি, কিন্তু 3 রাস্তার মোড়ে যেতে না যেতে দেখি তুমি মাটিতে পড়ে আসো। আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম। তুমি নিশ্চয় ওই জঙ্গলের রাস্তা ধরে এসো। হ্যাঁ হ্যাঁ আদু ভাই, তুমি একদম ঠিক ধরেছ। আসলে ছেলেটা অসুস্থ ভেবে ওই জঙ্গলের রাস্তা ধরে এসেছিলাম, ভেবেছি তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারবো। কিন্তু ওই জায়গাটা যে এতটা ভয়ানক, নিজে চোখে না দেখলে বিশ্বাসই হতো না। এতদিন তো শুধু গ্রামের লোকজনের মুখে মুখে শুনেছি, কাল রাতে নিজে চোখে যা দেখলাম মনে পড়লে এখনো শরীর কাঁটা দিয়ে ওঠে। তবে যা বুঝলাম, সুপথ যতই দীর্ঘ হোক তাই উত্তম। হ্যাঁ হ্যাঁ, তা যা বলেছ। তবে যাই হোক, তোমাকে দিয়ে গ্রামের সবাই আবার নতুন করে শিক্ষা পেলুম।